মাত্র দুটি কাজ করলে আপনিও পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। হ্যাঁ বন্ধুরা, মাত্র দুইটা কাজ করবেন আপনি। প্রথমত আপনাকে একটা বিষয় দেখাই, আমার স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনের উপরে কিন্তু আই এম ইন্টারেস্টেড লেখা রয়েছে। ধরেন ফেসবুক যদি আপনাকে শুধু অনলি ইনভাইট করেই কন্টেন্ট মনিটাইজেশন দিত, তাহলে সে এই যে ইন্টারেস্টেড যে বাটনটা রয়েছে এটা সে কেন দিল? আই এম ইন্টারেস্টে ক্লিক করলে আপনাকে কিন্তু একটা ফর্ম সাবমিট করার লেখার কিন্তু একটা বক্স শো করবে। সেই বক্সটা তাহলে কেন দিল? আপনি একটু থিঙ্কিং কাটান। আচ্ছা, প্রথমে আসি যে আপনাকে সেই বক্সে আপনাকে কিছু একটা লিখে দিতে হবে। সেই লেখাটা অনেকেই ভুলভাবে লিখি, সঠিকভাবে না লেখার কারণে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা আমরা পাই না। আবার যারা এই যে আই এম ইন্টারেস্টেডে উল্টাপাল্টা লিখে আপনারা ক্লিক করে দিচ্ছেন অলরেডি, তাদের তো আর এটা আসছে না। তারা এই অপশনটা কোথায় থেকে পাবেন সেটা তো আজকের এই ভিডিওতে বলবো, এবং মাত্র দুইটি কাজের মাধ্যমে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে দেখে থাকলে তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। দুইটি কাজের প্রথম একটি হচ্ছে, অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওতে আমার টুইস্ট থাকে প্রত্যেকটা ভিডিওতেই। তো প্রথমত একটা কাজ হচ্ছে, যেটা হচ্ছে ফেসবুকের গাইডলাইন আপনাকে মানতে হবে। আপনি জানেন যে আপনি সমস্ত গাইডলাইন আপনি জানেন এবং আপনি মানেন, সেখানেও কিন্তু ভুল হওয়ার প্রবলেম বা পসিবিলিটি রয়েছে, কারণ অনেকেই নিজের ভুলটা নিজে কিন্তু আমরা দেখতে পারি না। ঠিক আছে, হয়তো অন্যের চোখে সে ভুলটা ধরা পড়তে পারে। তো আজকে এই ভিডিওতে বলবো যে আপনি কিভাবে ফেসবুকের গাইডলাইন মানবেন। প্রথমত শর্ত হচ্ছে ফেসবুকের গাইডলাইনটা মানা। তো তার জন্য আপনি কি করবেন, ফেসবুকের যে গাইডলাইনটা রয়েছে আজকে আমি আপনাকে শর্টলি ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে এবং সেই কন্টেন্টটা হতে হবে হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি বলতে যদি আপনি বুঝেন যে অনেক ভালো একটা রেজুলেশনের ক্যামেরা কিনে অনেক এইচডি কোয়ালিটি 4K উপরে আমরা 8K পর্যন্ত আমরা ভিডিও মেক করব, এটাই হয়তো হাই কোয়ালিটি হয়ে যাবে না। বিষয়টা সম্পূর্ণ এটার উপর নির্ভর করে, বিষয়টা এরকম না। আপনার হাই কোয়ালিটি কন্টেন্ট বলতে আপনার কন্টেন্টে কোয়ালিটি কীরকম রয়েছে, আপনার কন্টেন্টে ভ্যালু কতটুকু রয়েছে মানুষের কাছে। আপনার কন্টেন্ট মানুষের কাছে আসলো, সে একটু দেখলো, দেখার পর সে এটা স্কিপ করে দিল, তাহলে কি আপনার কন্টেন্টটা হাই কোয়ালিটি হইল? না। আপনি আপনার কন্টেন্টে এমন কিছু দেওয়ার চেষ্টা করবেন যেটা মানুষের ভ্যালু ক্রিয়েট করে, সেটাই কিন্তু হচ্ছে হাই কোয়ালিটি কন্টেন্ট। প্রথমত হাই কোয়ালিটি কন্টেন্ট, দ্বিতীয়ত এরকম কোনো এবং এমন কোনো কন্টেন্ট আপনাকে আপলোড দেওয়া যাবে না যেটা ফেসবুকের গাইডলাইন বিরোধী, কোনো হ্যারাসমেন্ট, কোনো বকাঝকা বা অ্যাডাল্ট কোনো কন্টেন্ট দেওয়া যাবে না। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে ফেসবুকের স্টোরিতে শেয়ার করতে হবে, রিলস দিতে হবে, লং ভিডিও দিতে হবে এবং ফেসবুকে পিকচার ও টেক্সটও কিন্তু দিতে হবে। এবং সেই পিকচার টেক্সট তো আপনারা দিবেন, এবং আপনি কিভাবে দিবেন, আপনি যখন আপনার পোস্টটা করবেন তখন আপনি ক্যাপশন কি দিবেন, লম্বা দিবেন নাকি ছোটো দিবেন। আবার আপনি যখন এখানে হ্যাশট্যাগ দিবেন, কয়টা হ্যাশট্যাগ দিতে পারবেন, 4টা 5টা নাকি 10টা 11টা, এই টোটালটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে এই চ্যানেলে, চাইলে আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি আই বাটনে অথবা ডেসক্রিপশনেও সেটা দিয়ে দিব। প্রথমত হচ্ছে যেটা বলছিলাম যে আপনাকে ফেসবুকের গাইডলাইন মানতে হবে। দ্বিতীয়ত যেটা বলবো, আমাকে একটু সময় দিবেন, সেটা হচ্ছে একটু কমেন্ট করবেন, লাইক দিবেন। যারা সাবস্ক্রাইব করে আছেন না তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। দ্বিতীয়ত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আই এম ইন্টারেস্টেড। যেহেতু ফেসবুক এই লেখাটা দিয়ে দিয়েছে আপনাকে, অবশ্যই সেখানে আপনাকে একটা ফর্ম সাবমিট করতে হবে। সেখানে মেটাকে আপনি আপনার সম্পর্কে কিছু বলবেন, কিছু বলার পর আপনাকে অবশ্যই আপনার আদার্স একটা সোশ্যাল লিঙ্ক, যেখানে আপনি অন্য একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, তার একটা লিঙ্ক আপনাকে সংগ্রহ করে সেই ফর্মে দিয়ে দিতে হবে। এখন বলতে পারেন যে এই লেখাটা আপনি কোথায় পাবেন? এই লেখাটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা কমেন্ট বক্সে কিন্তু পিন কমেন্ট করে দিয়ে দিব। আপনি সেখান থেকে কপি করবেন, কপি করার পর আপনি সেখান থেকে আপনার যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা সেখানে দিবেন, দেওয়ার পর আপনি সাবমিট করে দিবেন। এবারে আসি যারা এই ইন্টারেস্ট ফর্মটা পাবে না। আচ্ছা, আমি আপনাকে দেখাই। প্রথমত এই ইন্টারেস্ট ফর্মটা পাওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে। সেখানে চলে যাওয়ার পর দেখেন আপনার এখানে প্রোফাইলের একটা আইকন রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, আমি মোবাইলে দেখাচ্ছি আপনাদেরকে। সেই
প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন, এখানে নিচে না সরি উপরে স্ক্রল করলে কিন্তু আপনি কন্টেন্ট শুধুমাত্র মনিটাইজেশন অপশনটা পাবেন। তো মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, ক্লিক করবেন, আই এম ইন্টারেস্ট ফ্রমটা কিন্তু চলে আসবে। এটা যাদের নাই তারা কি করবেন, ঠিক সেমলিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে ঢুকবেন। ঢোকার পর আপনি এই যে প্রোফাইলের আইকনটা দেখতে পাচ্ছেন না, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি চলে যাবেন সেটিংসে। তো এই সেটিংসে মানে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবেন। এখান থেকে কন্টিনিউ আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন, যেভাবে আমার স্ক্রিনে দেখাচ্ছে ঠিক এইভাবে। যখন আপনি এই যে এই সাপোর্টে যখন চলে যাবেন তখন কিন্তু আপনার এখানে একটা ফর্ম চলে আসলো। তো এই ফর্মে আপনি আমার যে দেওয়া টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা আপনি লিখবেন। লেখার পর আপনি এখানে সাবমিট দিবেন। প্রশ্ন হতে পারে আপনি কি একবার সাবমিট দিলেই এখানে পেয়ে যাবেন, যে ইউটিউবে যেভাবে আমরা আবেদন করি? না, সেভাবে আবেদন করতে হবে না। আমি আপনাকে সম্পূর্ণ গাইডলাইনটা আজকের ভিডিওতে বলে দিই। আমি হয়তো এই বিষয়ে আর কোনো ভিডিও বানাবো না। সেটা হচ্ছে আপনাকে যেটা বলছিলাম যে প্রথমে আপনাকে কমিউনিটি গাইডলাইন মানতে হবে। ফেসবুকের যে রুলসগুলো রয়েছে সেখানে রুলসটা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে স্টোরি, রিলস, টেক্সট, ছবি, লং ভিডিও দিতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। এবং আপনাকে যে কন্টেন্ট যে আপনি বানাবেন সেই কন্টেন্ট আপনি কিভাবে তৈরি করবেন সেটা যেন হাই কোয়ালিটি হয়, মানুষের হ্যারাসমেন্ট যেন মানুষ শিকার না হয়, মানে কোনো বকাঝকা যেন এই ভিডিওতে না থাকে, এরকম একটা ভালো একটা কন্টেন্ট দিবেন। চেষ্টা করবেন আমার মতো সবুজ ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। যারা সবুজ ব্যাকগ্রাউন্ডে দিচ্ছে প্রায় সবারই কিন্তু ভিডিওগুলো রিচে যাচ্ছে, ফেসবুক কিন্তু এগুলো রিচে দিচ্ছে। এটা দেওয়ার পর আপনাকে যে এখন যেটা মাত্র দেখে এলাম যে আই এম ইন্টারেস্ট ফর্মে সাবমিট করে আপনি আপনার ফর্মটা আপনার লিঙ্ক সহ লিখে দিবেন। তো এটা আপনি 2 দিন পর পর দিবেন, কারণ ফেসবুক যখন আপনাকে নিয়ে যাবে তখন কিন্তু সে 2 দিন পর পর সেটা রিভিউ করতে পারে। তো 2 দিন পর পর যখন আপনি দিবেন তাদের চোখের সামনে যদি সেটা পড়ে যায় তখন কিন্তু আপনার পেজটাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে নিয়ে যাবে এবং তারা কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিয়ে দিবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আসবো যে আপনি আপনার ভিডিওতে কোনো প্রবলেম রয়েছে কিনা, আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা, সেই সমস্যা থেকে আপনি কিভাবে সলভ পাবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও খুব শীঘ্রই আগামীকালকে হয়তো আপলোড হবে। সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। তো আশা করি সেই ভিডিওটা থেকে গুরুত্বপূর্ণ কিছু শিখবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন। যারা মহিনটেক চ্যানেলের সাথে এতদিন ছিলেন এবং আছেন, থাকবেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।